শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। ঠিক আছে। আচ্ছা, যদি নেট ফেট থাকে তো একটু অন করে নাও ভাই ক্যামেরাগুলো। চলো, কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টামের উপর বেস করে কিছু প্রবলেমস করবো আজকে, ঠিক আছে? তো কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম জিনিসটা কি আগে সেটা বুঝতে হবে। আমরা পড়েওছিলাম যে যদি এক্সটার্নাল টর্ক কোনো একটা সিস্টেমের উপর না অ্যাপ্লাই হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা বলবো যে সেই সিস্টেমটার যে অ্যাঙ্গুলার মোমেন্টাম সেটা কনজার্ভ থাকে। এখন যদি আমি বলি যে কোনো রকম এক্সটার্নাল টর্ক অ্যাপ্লাই হচ্ছে না, এটাকে তুমি আগেও পড়েছো নিউটনস লজ অফ মোশনে, যে কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম, যেখানে আমরা বলতাম যে যদি এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাইড জিরো হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতাম যে তার লিনিয়ার মোমেন্টাম কনজার্ভ থাকে, মানে তার m1 v1 দ্যাট শুড বি ইকুয়াল টু m2 v2। আর এখানে আমরা m এর জায়গাতে i ইউজ করি আর v এর জায়গাতে ওমেগা। তো এখানে সিস্টেমটা চেঞ্জ হবে, এখানে হবে i1 ওমেগা 1 দ্যাট উইল বি ইকুয়াল টু i2 ওমেগা 2। এবার এর উপরেই কিছু কোয়েশ্চেন থাকে, একটা পুরো সেট আছে, যে সেটটা হলো তোমার 3টে কোয়েশ্চেন এখান থেকে করা যায়, এবং সেটা হলো তোমার ওই রোটেটিং ডিস্কের প্রবলেম। তো রোটেটিং ডিস্কের মধ্যে যে প্রথম প্রবলেমটা থাকে এখানটাতে, ফার্স্ট প্রবলেম যেটা, তোমাকে একটা ডিস্ক দিয়ে দেবে, লেখো যে a man is rotating, a man is rotating a man is rotating, a man is moving on a circular disc, on a circular disc of radius r and mass m along its edge, along ছোট its, আর বড়, হ্যাঁ ছোট আর দেব রেডিয়াসটা। রেডিয়াস আর ছোট বড় যাকে দাও, রেডিয়াস বোঝানি তোমার কথা, বুঝতে পারলে? along its edge, এজ মানে কিন্তু বয়স না, এজ মানে তোমার কি বলতো, এজ মানে তার যে তোমার কর্নার সাইডটা, মানে এই যে পেরিফেরিটা, এইটা থ্রু সে হাঁটতে শুরু করেছে আর কি। Then find out the angular momentum, the angular velocity of the disk. দেখো, এটা খুব সুন্দর টাইপের একটা মানুষ, সে হাঁটতে শুরু করেছে, বুঝতে পারলে? এটা হলো রেডিয়াস, যেটা হলো আর, এইখানে সে আছে। তো ইনিশিয়ালি এই যে ডিস্কটা ছিল, এই ডিস্কটা রেস্টে ছিল। কি করলো, এই ডিস্কের পেরিফেরি এরকম ভাবে টুকটুক করে হাঁটতে শুরু করছে। তো যখন সে আবার হাঁটতে শুরু করবে তখন কি হবে, যদি আমি ডিস্কের উপর হাঁটি এরকম ভাবে, তাহলে এই যে ডিস্কটা রাখা আছে, এই ডিস্কটা আমি যেদিকে হাঁটবো তার উল্টো দিকে ঘুরতে শুরু করবে, বুঝতে পারলে? কেন ঘুরছে, তার কারণ এর পায়ের যে ফ্রিকশন ফোর্সটা সেটা পিছন দিকে অ্যাক্ট করবে। এখন যখন এটা হবে, এটা যে ঘুরতে শুরু করলো, তোমাকে বার করতে হবে এটার অ্যাঙ্গুলার ভেলোসিটি কত হবে, যেহেতু রোটেশন করছে, বুঝতে পারলে? তো আমি দেখবো যে এক্সটার্নালি কি কোনো রকম টর্ক অ্যাপ্লাই হয়েছে। যদি তুমি লক্ষ্য করো দেখো এক্সটার্নাল কেউ কোনো রকম ফোর্স বা টর্ক দেয়নি। যদি এক্সটার্নাল কোনো টর্ক না থাকে তার মানে পুরোটাই এই সিস্টেমের পার্ট যে ওকে ফোর্স দিচ্ছে। আর যেহেতু এক্সটার্নাল টর্ক জিরো, অ্যাজ টাউ এক্সটার্নাল ইজ ইকুয়াল টু জিরো,
তার মানে আমি বলবো যে তার ইনিশিয়াল অ্যাঙ্গুলার মোমেন্টাম দ্যাট উইল বি ইকুয়াল টু ফাইনাল অ্যাঙ্গুলার মোমেন্টাম। আচ্ছা, ইনিশিয়াল অ্যাঙ্গুলার মোমেন্টাম কত ছিল? এও রেস্টে ছিল, তাহলে কত আসবে? 0। ডিস্কের জন্য 0, ম্যানের জন্য 0। ফাইনালি কত হয়ে গেল? ফাইনালি এখন হয়ে গেছে, ধরো ডিস্কের মাস হচ্ছে ক্যাপিটাল এম, এই যে পাগলটা এর মাস হচ্ছে স্মল এম, তাহলে আমি বলতে পারি ফাইনালি এর যে মানে কি বলবো অ্যাঙ্গুলার মোমেন্টাম হবে দ্যাট উইল বি ইকুয়াল টু আই অফ দি ডিস্ক প্লাস আই অফ দি ম্যান ইন্টু ওমেগা, তাই না? এটা হয়ে যাবে ফাইনাল তার অ্যাঙ্গুলার মোমেন্টাম। তো যদি আমি এখন বার করি, তো এখন কাজ তোমার খুব সোজা, তোমাকে জাস্ট সিম্পলি প্রত্যেকের অ্যাঙ্গুলার মানে মোমেন্ট অফ ইনার্সিয়া যেগুলো আছে সেই প্রত্যেকের মোমেন্ট অফ ইনার্সিয়ার ভ্যালুগুলোকে পুট করতে হবে এবং মোমেন্ট অফ ইনার্সিয়ার ভ্যালু পুট করলে আনসার বেরিয়ে যাবে। এখন যখন তুমি মানুষটার জন্য মোমেন্ট অফ ইনার্সিয়া এখানে প্লেস করতে যাবে, দুরকমভাবে আনসারটা বার করা যায়। একটা হচ্ছে যে যখন আমি মানুষটার জন্য একটা ডিস্কের জন্য প্রথমে লিখে নাও, ডিস্কের জন্য অ্যাক্সিস অফ রোটেশনটা কোনটা? এইটা, এটা হলো অ্যাক্সিস অফ রোটেশন। তাহলে সেইখান থেকে তার মোমেন্ট অফ ইনার্সিয়া কত হবে না এম আর স্কোয়ার ডিভাইডেড বাই 2 প্লাস মানুষের জন্য কত হবে স্মল এম আর স্কোয়ার ইন্টু ওমেগা। এখান থেকে আমি কি করবো না ওমেগার ভ্যালু বার করবো, ঠিক আছে? কিন্তু তুমি ওমেগা ভ্যালু 0 পাবে এখান থেকে যদি বার করো, দেখতে পাচ্ছ ওমেগা ভ্যালু কত হবে? 0 আসবে। তুমি ভুলটা কোথায় করলে তার মানে এখানটাতে? এটা কিন্তু ভুলটা হয়, ভালো করে দেখে নাও এই স্টেপটা, এখন লিখো না কেউ। ভুলটা এটা হয় যে যখন তুমি লিখছো যে এম আর স্কোয়ার এখানটাতে মানুষের জায়গাটাতে এবং ডিস্কের জন্য এম আর স্কোয়ার বাই 2, যখন তুমি ওটাকে লিখে নিলে তুমি একটা জিনিস ভুলে যাচ্ছ যে মানুষটা কিন্তু এখানে একটা ভি স্পিড নিয়ে মুভ করতে স্টার্ট করেছিল। তো যদি সে ভি স্পিড নিয়ে মুভ করে, তো যখন তুমি অ্যাঙ্গুলার মোমেন্টাম বার করছো সেই ক্ষেত্রে কিন্তু মানুষটা ওই সেম পরিমাণ স্পিড নিয়ে যাচ্ছে না, মানে সেম ওমেগা নিয়ে যাচ্ছে না, বুঝতে পারলে? সে একটা ভি লিনিয়ার স্পিড নিয়ে যাচ্ছে, যেই কারণে ওমেগাটা এই ডিস্কের মধ্যে প্রডিউস হয়। যদি মানুষটা এইদিকে যায় তো ওমেগাটা আসবে এই দিকে, ডিস্ক উল্টো দিকে এরকম ঘুরতে শুরু করবে, বুঝতে পারলে? তো তোমাকে ইকুয়েশনটা এটাকে লিখলে হবে, ইকুয়েশন তুমি কি লিখবে দেখো, এটা তোমার ইকুয়েশনটা হয়ে যাবে এরকম ভাবে। মানুষের যদি ভি স্পিড হয় তাহলে ভি আর অ্যাক্সিস অফ রোটেশন থেকে তার পারপেন্ডিকুলার ডিসটেন্স কত? আর। তাহলে কি লিখবে এম ভি ইন্টু আর পারপেন্ডিকুলার, মানে সেটা আর হবে এখানটাতে, প্লাস ডিস্কের জন্য কত আই ইন্টু ওমেগা, তাহলে কত আসবে এখানটাতে এম ভি আর প্লাস আই ইন্টু ওমেগা। আই ইন্টু ওমেগা মানে আইটা কত ডিস্কের জন্য এম আর স্কোয়ার বাই 2 ইন্টু ওমেগা। তো এখান থেকে তুমি বলতে পারো যে ওমেগার ভ্যালু কত আসবে? ওমেগার ভ্যালু হয়ে যাবে যে মাইনাস এম ভি আর ডিভাইডেড বাই, আচ্ছা এম আর স্কোয়ার বাই 2 মানে 2 ক্যাপিটাল এম আর স্কোয়ার, বুঝতে পারলো? এখানে আর স্কোয়ার কাটবে, আসবে কত মাইনাস 2 স্মল এম ভি বাই ক্যাপিটাল এম আর। মাইনাসটা তোমাকে কি দেখাচ্ছে? এই মাইনাসটা তোমাকে বলছে যে যেই দিকে মানুষটা যাচ্ছে ভি স্পিড নিয়ে তার উল্টো দিকে ওমেগাটা আসবে, বুঝতে পারলে? সেখানে মাইনাস, তো আনসারটা মাইনাসে থাকে না, আনসারটা প্লাসে থাকবে, তার কারণ মাইনাসটা শুধুমাত্র তার ডিরেকশনকে বোঝাচ্ছে, যেদিকে মানুষটা গেল তার উল্টো দিকে ডিস্কটা রোটেট করছে, বুঝতে পারলে? তো এটা হবে তোমার এখনকার ওমেগাটা, বুঝা গেল? হ্যাঁ স্যার। লিখে নাও all the পুচকিস, write down। এ তোমরা পুচকি? তোমরা পুচকে নাকি বড়? বলো কোনটা, বলো বলো কোনটা তোমরা? Sir, we are in class 11. So, oh wow, that's fine, very fine. So, what we can say you? The puchkis or the big girls? What thing I say? Teenagers. Teenagers মানে যাদের বয়সটা 3 দিয়ে মাপা হয়। তাই কি? আবার এটা হয় 3 মানে কি 3, 3, তাই যার বয়স 3 তুমি তাকে কিন্তু বলতে পারো টিনেজার, বলা যায় না? আপনি একটা ডিকশনারি লিখতে পারেন আপনার মানে কি। অবশ্যই আমার তো ডিকশনারি আছে বাবা, অক্সফোর্ডে রিসার্চ হচ্ছে আমার সেই ডিকশনারিকে নিয়ে, বুঝলে? কিন্তু আমি বলি না, কারণ বললে অহংকার বেড়ে যাবে, এই জন্য। অ্যান্ড আই ডোন্ট লাইক অহংকার। স্যার বলছি তাহলে অ্যানসারটা মাইনাসেই তো বেরোচ্ছে, তাহলে কি এটা মাইনাসটা লিখবো তোমাকে না? অপশন প্লাসে দেবে সবসময়, মাইনাসটা শুধুমাত্র তোমাকে ডিরেকশন বোঝাচ্ছে, যে উল্টো দিকে যাচ্ছে, ভি এর উল্টো দিকে, বুঝতে পারলে? তোমাকে অপশন সবসময় প্লাসে দেবে। না তুমি এটাও করতে পারো
mvr মাইনাস m a ওমেগা স্কোয়ার, মানে ওই m r স্কোয়ার বাই 2 ইন্টু ওমেগার আগে একটা মাইনাস দিতে পারো, সেটাও করতে পারো। তো সেই ক্ষেত্রে প্লাসে আসবে। তো ব্যাপারটা সেমই, তুমি তখন ধরে নিচ্ছ যে উল্টো দিকে যাবে, আর তুমি এখন ধরছো রেজাল্ট তোমাকে বলছে যে উল্টো দিকে যাবে, তো ব্যাপারটা সেমই থাকছে। ঠিক আছে। লেখো লেখো, লেখা হলে বলবে। হয়ে গেছে স্যার। বাহ, খুব ভালো। এই যে তোমাদের হয়ে গেল, তুমি জানো কত আনন্দদায়ক একটা জিনিস, তোমাদের লেখা কমপ্লিট। আমার সত্যি বলছি, আমার খুব এখন আনন্দে নাচতে মনে হচ্ছে, কিন্তু মানে আমি তো ডেঞ্জার রকমের নাচি, জানো তো। আমি নাচলে সেখানে স্টেজ ভাঙা নাচ বলে না, ওরকম ধরে নাচি আমি। ওই জন্য নাচছি না, কারণ স্টেজটা তাহলে ভেঙে যাবে এখানকার, ওই জন্য। নাহলে আমি সত্যিই নাচতাম এখন, বুঝতে পারছো? এর পরেরটা লেখো, লেখো A man is standing on the axis of rotation. A man is standing on the axis of rotation. তোমরা তো জানো না, আমি তোমাদেরকে বলিনি, কিন্তু আজকে আমি বলতে বাধ্য হচ্ছি। আমার গুরুজির নাম ছিল শ্রীমান শ্রী শ্রদ্ধেয় মাইকেল কুমার জ্যাকসন। তোমরা তো জানো না, কিন্তু কাউকে বলবে না তোমরা, এটা বুঝতে পেরেছো? স্যার মাইকেল কুমার জ্যাকসন? হ্যাঁ, মানে আসল মাইকেল জ্যাকসন তো মারা গেছেন, তো এখানে একজন আছেন যিনি মাইকেল জ্যাকসনের মতন, কিন্তু মাইকেল জ্যাকসন নন। তো ওনার নাম জাস্ট মাঝে একটা কুমার দিয়েছেন, তাতে কি কপিরাইট ইস্যু হয় না কখনো, বুঝতে পারলে? ওনার নাম মাইকেল কুমার জ্যাকসন। শর্টকাট ট্রিক আর কি, মানে লোকের জিনিস চুরি করে তুমি আর কি বিক্রি করো, সেখানে রিবকটা থেকে রিবুক হয়ে যায়, এরকম জিনিস। তো অ্যাডিডাস থেকে অ্যাডিবাস হয়ে যায়, ওরকম জিনিস। কি লিখলে? A man is standing on the Axis of rotation. Axis of rotation on rotating circular platform. On rotating circular platform. And stops at a distance small r from the axis of rotation. And stops at a distance small r from the axis of rotation. Then find out. And stops at a distance smaller From the axis of rotation. লিখেছো? না লিখিনি, লিখছি। ওহো, আমি এত জোরে বললাম তবু তুমি লিখতে পারলে না। From the axis of rotation, full stop. Find out angular velocity of the system. Find out angular velocity of the system. লিখেছো? ইয়েস স্যার। Oh my god, আবার বলো একবার। ইয়েস স্যার। Oh my god, আরেকবার বলো। বলো বলো, আরেকবার বলো, আরেকবার বলো। নো স্যার, সরি। Oh my god, how very English. Only English. Good night, good morning, thank you very much. Wow. Only English. Oh my god. Actually, I always want English. I always respect English. English is my tongue of the mother, so it is very good. I see English, I walk English, I talk English, I eat English. It is very good. English is English. English ভাই তোমার বাড়ি যাবো, ইংলিশ ভাই তুমি কি আজ আমার কথা ভাবো। এই গল্পটা শুনেছিলে, কবিতাটা? না স্যার, আপনি যেদিন পাবলিশ করবেন সেদিন শুনবো। তোমরা কেউ পড়াশোনাই করছো না, ঠিক আছে? কত বড় রোটেটিং সার্কুলার প্লেন দেখো, বুঝতে পারলে? দেখো, এই যে রোটেটিং প্ল্যাটফর্মটা আছে, যেটা রেডিয়াস
সেটা হচ্ছে আর। এবার কি হলো, এই রেডিয়াস আর রোটেটিং প্ল্যাটফর্মটাতে এই যে অ্যাক্সিস অফ রোটেশন এইটা, এটাকে বেস করে আগে এটা ঘুরছিল, বুঝতে পারলে, এটা আমরা ঘুরছিল ওমেগা অ্যাঙ্গুলার স্পিড নিয়ে ঘুরছিল এটা। এবার সেই সময় কি ছিল, একটা ওই সেই আগের যে পাগলটাকে আঁকলাম, ওই পাগলটা এখানে দাঁড়িয়ে ছিল মাঝখানটাতে, বুঝতে পারলে, এইখানে। দেখো, প্রথমে এখানে দাঁড়িয়ে ছিল সে, এবার তুমি বলে এরকম ভাবে কেন দাঁড়িয়েছে হাতটাকে নিয়ে, এটাকে এবার এরকম একটা ডান্স হয় না, এরকম সে ওয়েভ চলে যায় একটা এরকম ভাবে, ওয়েভ লেন্থ ল্যামডা, টাইম পিরিয়ড টি, ওয়েভ ভেলোসিটি ভি, ফ্রিকোয়েন্সি নিউ, দেখেছো এরকম তারা নাচ? দেখো নি? হ্যাঁ স্যার, কিন্তু ওটা হাত দিয়ে হয়, পা দিয়ে তো হয় না। ও আরে ট্যালেন্টেড ছেলে, তুমি বোঝার চেষ্টা করো, ও রকম ধরা করে নাচছে ওখানটাতে, বুঝতে পেরেছো? পাটা কাঁপছে। তো কাঁপবে না, সবার সামনে নাচতে গেলে পা কাঁপবে না? এরকম ভাবে নাচছে, বুঝতে পারলে? এবার নাচতে নাচতে কি করছে, তো হয় না সে তোমার সাইডের দিকে এরকম এরকম ভাবে সরে যায়, এরকম এরকম করে সরে যায় সাইডের দিকে, দেখেছো? হ্যাঁ মুন দেখেছো? ওয়াক। হ্যাঁ, আরে ওটা তো চাঁদ, মুন ওয়াক তো চাঁদের মধ্যে হয়, পৃথিবীতে মুন ওয়াক হয়? তো মুন ওয়াক মানে কি, চাঁদে হাঁটা, ওটাকে মুন ওয়াক বলা হয়। তো তোমার চাঁদে যেতে হবে, তো অ্যাস্ট্রোনটরা করতে পারে, ও কি করে করবে? একবার হেঁটে দেখান। হ্যাঁ, কি বলছো? বলছি আর একবার হেঁটে দেখান। এই তো এরকম 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 ভাবে তুমি সুর করে সরে চলে যাবে, কেউ তোমাকে দেখতেই পাবে না, বুঝতে পারলে? তুমি আপনি আপ সরে যাবে, দেখো এরকম ভাবে আমি ফ্রেমের বাইরের দিকে হয়তো চলে গেলাম, বুঝতে পারলে, সু করে বেরিয়ে গেলাম, আবার তুমি সু করে এদিকে চলে আসবে, কেউ তোমাকে দেখতেই পাবে না, বলবে বাবা কি হচ্ছে এখানটাতে, নিচের দিকে কি চাকা লাগানো আছে, তাই না? হ্যাঁ, হ্যাঁ এবার বুঝতে পেরেছি, হ্যাঁ হ্যাঁ। এবার এটা করতে গিয়ে হলো কি বলতো, নিচে যে ফ্লোরটা পরিষ্কার হয়ে গেল, খুব ভালোভাবে পরিষ্কার হয়ে গেল ফ্লোরটা, কিন্তু ইনস্টিটিউট আমাকে একজন টাকা দেবে না, কি করবো বলে, এটা আমার মনের দুঃখ। এবার দেখো, এই করলো এরকম ভাবে হাঁটতে হাঁটতে সু করে এইখানে চলে এলো, আর ডিস্টেন্সে, স্মল আর ডিস্টেন্সে চলে এসছে ওটা। তো যখন স্মল আর ডিস্টেন্সে চলে আসবে, তখন এখনো কোনখানে আছে, এইখানটাতে। এইখানে নাক করা হয় তো, নিঃশ্বাস নেবে কি করে, ওহো এত বড় মিস্টেক, মরে যাবে তো নিঃশ্বাস না নিয়ে। এই হচ্ছে কন্ডিশনটা, বুঝতে পারছো? এবারে যখন ও চলে এলো, তাহলে অবভিয়াসলি যেহেতু এক্সটার্নাল তো কোনো রকম টর্ক অ্যাপ্লাই হয়নি, যদি এক্সটার্নাল কোনো রকম টর্ক অ্যাপ্লাই না হয়, তার মানে টাউ এক্সটার্নাল যদি এর ওপরে 0 আছে, যেহেতু কোনো রকম টর্ক নেই, তার মানে আমি বলবো এর ইনিশিয়াল যে অ্যাঙ্গুলার মোমেন্টাম হবে, দ্যাট উইল বি ইকুয়াল টু ফাইনাল অ্যাঙ্গুলার মোমেন্টাম। আর যদি সেটা হয়, তার মানে হচ্ছে এটাই যে আগে এর অ্যাঙ্গুলার মোমেন্টাম ছিল কত না, ডিস্কের যদি মাস ক্যাপিটাল এম হয়, রেডিয়াস আর হয়, তাহলে আগে অ্যাঙ্গুলার মোমেন্টাম কত ছিল না, আগে ছিল তোমার আই ইন্টু ওমেগা। ফাইনালি সেটা কত হয়ে গেছে, ফাইনালি এখন হয়ে গেছে, এখন এর তো কোনো নিজস্ব স্পিড ফিড আমার কিছু বলছে না, তাই না? তো তার মানে এখন যেহেতু এই মানুষটা এখান থেকে এখানে সরে গেল, মানে সিস্টেমের মধ্যেই যে পার্টিকেল তারা একটা ডিসপ্লেস করলো, তো সেই ক্ষেত্রে তার যে ওমেগা সেটা চেঞ্জ করবে, কেন? কারণ অ্যাঙ্গুলার মোমেন্টাম মানে কি, আই ইন্টু ওমেগা, সেটা কনস্ট্যান্ট থাকা মানে কি, যদি আই চেঞ্জ হয় তাহলে ওমেগাও চেঞ্জ হবে, ওমেগা চেঞ্জ হলে আইও চেঞ্জ হবে, এরকম কেসটা। তো যখন মানুষটা এখান থেকে এখানে চলে এলো, তখন পুরো সিস্টেমটার মোমেন্ট অফ ইনার্সিয়া চেঞ্জ হয়ে গেল, মোমেন্ট অফ ইনার্সিয়া যদি চেঞ্জ হয় তাহলে ওমেগাটাও চেঞ্জ হবে, তোমাকে সেই ওমেগাটা বার করতে হবে। তো ফাইনালি এখন কত হয়ে গেছে না, ফাইনালি হয়ে গেছে আই অফ দি ডিস্ক প্লাস আই অফ দি ম্যান ইন্টু ওমেগা 2। তাহলে ওমেগা 2 মানে কত আসবে, ওমেগা 2 মানে চলে আসবে এখানটাতে ওমেগা 2, দ্যাট ইজ ইকুয়াল টু আই অফ দি ডিস্ক ইন্টু ওমেগা ডিভাইডেড বাই আই অফ দি ডিস্ক প্লাস আই অফ দি ম্যান ইন্টু এটা থাকবে।
এবার তোমার মাথায় কোয়েশ্চেন আসবে যে ইনিশিয়ালি শুধুমাত্র কেন আমি আই অফ দি ডিস্ক ইনটু ওমেগা করলাম, কেন ম্যানেটটাকে নিলাম না? তার কারণ দেখো, অ্যাক্সিস অফ রোটেশনের উপরেই তো দাঁড়িয়ে আছে, তাহলে যদি অ্যাক্সিস অফ রোটেশন থেকে ডিস্টেন্স জিরো হয় তাহলে এর মোমেন্ট অফ ইনার্সিয়া তো জিরো হবে। কেন? মোমেন্ট অফ ইনার্সিয়া মানে কি হয়, এম ইন্টু আর স্কোয়ার। যদি আরটায় জিরো হয় তাহলে এম ইন্টু আর স্কোয়ারটাও তো জিরো হবে। তাহলে ইনিশিয়াল এর মোমেন্ট অফ ইনার্সিয়া এখানে কোনো কি রোল প্লে করছিল না, বুঝতে পারছো? জিরো ছিল। এবার আমার কাজ কি হবে, জাস্ট ভ্যালুগুলোকে পুট করব। তাহলে কি আসবে রেজাল্টটা চলে আসবে ওমেগা 2 ইকুয়াল টু আই অফ দি ডিস্ক মানে এম আর স্কোয়ার বাই 2 ইন্টু ওমেগা ডিভাইডেড বাই এম আর স্কোয়ার বাই 2 প্লাস স্মল এম ইন্টু কোন ডিস্টেন্সে আছে এখান থেকে, স্মল আর, তাহলে কি লিখবো, স্মল আর স্কোয়ার। বুঝতে পারলে? তাহলে তোমার কাছে ফাইনাল আনসারটা কত আসবে, ফাইনাল আনসার হয়ে যাবে 2 আর 2 কেটে যাবে, তাহলে আসবে কত, এম আর স্কোয়ার ওমেগা ডিভাইডেড বাই এম আর স্কোয়ার প্লাস 2 ইন্টু স্মল এম ইন্টু আর স্কোয়ার। বুঝতে পারলে? এই হলো জিনিসটা। এটা কি, ওমেগা 2, ওমেগা কত বলো বলো, ওমেগা বলো বলো, ওমেগা কত এলো, ওমেগা 2, বলো বলো ওমেগা, বলো বলো তোমরা, বলো 2, বলো বলো বলো। তোমাদের শেখার কোনো আগ্রহটাই নেই জানো তো, কেউ বলবো না, কোনো শেখার আগ্রহই নেই তোমাদের মধ্যে। বুঝতে পেরেছো? ইয়েস স্যার। হ্যাঁ স্যার। এবার বলো 2, কেউ বলছে না। তোমরা কি করে জীবনে শিখবে আমার এটাই চিন্তা। ও, কারোর কোনো ইচ্ছা নেই শেখার। লিখে নাও ওমেগা 2, ওই হয় না সেই কোকিলগুলো ডাকে দেখো বসন্তকালে, ওরা কু বলে, তোমরা কি বলে 2, এটা হবে কেসটা। একটা মামার ছেলে আছে, হ্যাঁ স্যার হয়ে গেছে। হয়ে গেছে, একটা মামার ছেলে আছে, ওর এই 5 বছরও হয়নি, 4 বছর বোধহয় বয়স, 3.5 4 হবে। ওকে যদি বলে 1, ও তা বলে 2, এরকম হবে। হয়ে গেছে? পরেরটা লেখো, লেখো a boy running on ground, a boy running on ground, a boy running on ground and jumps over a circular platform, and jumps over circular platform and sits on its edge, and sits on its edge. Then what will be the angular velocity of the disk? Then what will be the angular velocity of the disk? লিখেছো? ইয়েস স্যার। তোমরা কি লিখেছো? লিখেছো তোমরা? তোমরা কি লিখেছো? আমি উত্তর শুনতে চাই প্রত্যেকের মুখ থেকে। তোমরা কি লিখেছো? আমি শেষবারের মতন জিজ্ঞেস করছি। আমাদের এই দেখাই হয়তো আজকে শেষ হয়ে গেল। তোমরা কি লিখেছো? আমাদের এই জিজ্ঞাসা কি আমি বলতে পারি যে তোমরা কি লিখেছো? লিখেছো তোমরা? এই লিখেছো তোমরা? লিখেছো? 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 এই বলো। ইয়েস লিখেছো? স্যার। ও মাই গড, এই মেয়েটা অলওয়েজ ইংলিশ স্পিক করে। আমি কোথায় রাখবো এত ইংলিশ? সবার সাথে ইংলিশেই কথা বলেন? হ্যাঁ আপনি বাড়িতেও সবার সাথে ইংলিশেই কথা হ্যাঁ, বলেন? yes, I call my ma is mother, I call my baba father, I call my বোন sister. Yes, I always tell English. I tell you, I walk English, I talk English, I always English. English is the tongue of my mother. আমার মায়ের জিভ হচ্ছে ইংলিশ, so obviously I am English. বুঝলে? ও মলি, বুঝতে পেরেছো? মলি হ্যাঁ ভাই, স্যার। ঠিক আছে।
ভাই না, বোন। ও ঠিক আছে, দেখো এই হচ্ছে ডিসটা, ভাই হয়ে যাবে, বোন হয় কি করে, ভাই হও, ভাই হয় চলো, হ্যাঁ সেই চল মারপিট করতে যাবে, একটা ব্যাপার থাকে না। আর বোন হলে মনে হয় যে না একই মেরে দেবে লোকে, এরকম ভাব হয়ে যাবে। এবার দেখো এই ছিল ডিসটা, এখানটাতে কি হলো, একটা লোক ছুটতে ছুটতে আসছে, বুঝতে পারলে, এরকম ভাবে। এই হচ্ছে লোকটা, বুঝতে পারলে, সাংঘাতিক ভাবে ছুটছে, তুমি বুঝতেই পারছো, মানে ছুটতে বেঁকে যাচ্ছে, এত স্পিডও, ছুটতে ছুটতে আসছে ভি স্পিড নিয়ে, এবং ভি স্পিড নিয়ে ছুটতে ছুটতে এসে সে কি করলো, এখানে জাম্প করলো, জাম্প করে এর উপর বসে গেল, এই এজটার উপরে। তাই যদি আমি উপর থেকে দেখি, আমি ধরো টপ ভিউ নিচ্ছি এই জিনিসটা, যদি এই জিনিসটা আমি টপ ভিউ নিই, তাহলে আমি কি পাবো, এই টপ ভিউ নিই তাহলে ভিউটা এরকম টাইপের পাবো, যে একটা সার্কেল আছে, ঠিক আছে, একবারে পুরো একটা রাউন্ড। এটা ট্যালেন্ট, আমি কালকেও এরকম করে দেখিয়েছিলাম, তোমরা কেউ দেখতে পাওনি, যারা যারা ছিলে না তারা দেখতে পাওনি আমার ট্যালেন্টটাকে। এখানে একটা মাস এম, ধরো সেটা ছুটতে ছুটতে আসছে, এসে এইখানে বসে পড়েছে, আমি এই ভিউটাকে দেখতে পারবো। এখান থেকে রেডিয়াসটা কত, ক্যাপিটাল আর, ডিস্কের মাস কত, ক্যাপিটাল এম, তাহলে এখন মাসটা কোথায় আসছে, এইখানটাতে, তাহলে এই মাসটার স্পিড কোন দিকে হবে, এই দিকে, ট্যানজেন্সিয়ালি ভি স্পিড হবে, বুঝতে পারলে, এটা হবে কেসটা। তো এক্সটার্নাল তো কোনো রকমভাবে টর্ক অ্যাপ্লাই হয়নি, যদি কোনো রকমভাবে এক্সটার্নাল টর্ক অ্যাপ্লাই না হয়, তার মানে আমি বলতে পারি যে ইনিশিয়াল এটা কোনো রকম রোটেশন ছিল না, যে যেই মুহূর্তে এই লোকটা এখানটাতে বসে যাবে, এর ইনার্সিয়া এই দিকে, তাহলে এই ডিস্কটাকে এখন সে ঘুরিয়ে দেবে, কোন দিকে, এরকম ভাবে ঘুরিয়ে দেবে, বুঝতে পারলে, এই ডিস্কটা এখন এরকম ভাবে ঘুরবে। তো যদি এটা এরকম ভাবে ঘোরে, তো আমাকে বার করতে হবে সেই ওমেগা অ্যাঙ্গুলার ভেলোসিটি যেটা, সেটা কত হবে, বুঝতে পারলে। তো দেখো, হ্যাঁ হ্যাঁ, বলো। স্যার বলছি, মানুষটা ওদিকে ঘুরছিল, তো ডিস্কটা উল্টো দিকে ঘুরবে না? ধরো একটা ডিস্ক এখানে রাখা আছে, ঠিক আছে, তুমি ছুটতে ছুটতে এলে, এসে লাফিয়ে বসলে, তোমার স্পিড কোন দিকে ছিল, এই দিকে, তা ডিস্ক কোন দিকে ঘুরবে, এরকম ভাবে ঘুরবে না। ও হ্যাঁ স্যার, হ্যাঁ। Yes, it is quite natural. You mistake, I solve. It is natural. এবার দেখো, তো ইনিশিয়ালি যেহেতু এক্সটার্নাল টর্ক 0 ছিল, তো আমি বলতে পারি যে তার ইনিশিয়াল অ্যাঙ্গুলার মোমেন্টাম আর ফাইনাল অ্যাঙ্গুলার মোমেন্টাম দুটো সেম হবে, তাই তো। যদি এটা সেম হয়, তাহলে আমি বলতে পারি যে ইনিশিয়ালি ডিস্কটাও রেস্টে ছিল, মানুষটা ডিস্কের ওপর আসেনি, তাই না। তো যদি মানুষটা ডিস্কের ওপর না এসে থাকে, তার মানে সেই সময় ডিস্কের জন্য যে মোমেন্ট অফ ইনার্সিয়া হবে, সেটা কত আছে বলো, ডিস্কের জন্য মোমেন্ট অফ ইনার্সিয়া দ্যাট উইল বি ইকুয়াল টু 0, তাই না। ডিস্কের জন্য মোমেন্ট অফ ইনার্সিয়া 0, এবং তার আগে মানুষের জন্য মোমেন্ট অফ ইনার্সিয়া 0 হলো, তো যেই এর ওপর চাপলো সেইখান থেকে তোমার ইনসিডেন্টগুলো হওয়া স্টার্ট হচ্ছে, তো সেই সময়ও ডিস্ক মুভ করতে শুরু করেনি, প্রথমে কে মুভ করছে, তোমার তো মানুষটা, তাহলে মানুষের জন্য মোমেন্ট মানে অ্যাঙ্গুলার মোমেন্টাম কত হবে, এম ভি আর, ডিস্ক কিসে ছিল, রেস্টে ছিল, ফাইনালি এখানে মানুষটা চেপে গেল, আর ডিস্ক দুজন মিলে একসঙ্গে ঘুরতে শুরু করলো এরকম ভাবে ওমেগা নিয়ে, বুঝতে পারলে। তাহলে আমি কি বলবো, যে ফাইনালি কি হলো, মোমেন্ট অফ ইনার্সিয়া অফ দি ম্যান প্লাস মোমেন্ট অফ ইনার্সিয়া অফ দি ডিস্ক ইনটু ওমেগা, মোমেন্ট অফ, আচ্ছা তাহলে ওমেগা সমান কত পাবে, ওমেগা সমান চলে আসবে এম ভি আর ডিভাইডেড বাই আই এম প্লাস আই ডি। তাহলে এখান থেকে সলভ করলে কত পাবে তুমি, ওমেগা ইকুয়াল টু চলে আসবে এম ভি আর, আই অফ দি ম্যান কত হচ্ছে না স্মল এম ইনটু কোন ডিস্টেন্সে আছে, ক্যাপিটাল আর ডিস্টেন্স, মানে কত হবে, ক্যাপিটাল আর স্কোয়ার, প্লাস আই অফ দি ডিস্ক কত না এম আর স্কোয়ার বাই 2। তাহলে সলভ করলে তুমি কত পাবে, 2mv r ডিভাইডেড বাই 2m r স্কোয়ার প্লাস ক্যাপিটাল এম আর স্কোয়ার। এটার মানে কি, ওমেগা, ও মা গো, এরকম হয় না, ওরকম ধরা জিনিস, বুঝতে পারলে। হ্যাঁ, সে ধরো একটা কোনো একটা ছেলে হয়তো তোমার ধরো চুলগুলোকে খ্যাপার মতন করে সাজিয়ে বেরো, তুমি বলে ও মা গো কেমন লাগছে ছেলেটাকে, ভূতের মতন, এটা তাই, ও মা গো, বুঝতে পারলে। You understand? ইয়েস স্যার। হ্যাঁ স্যার। Very much underestimate.
Yeah, you underestimate very good. No, sir. Underestimate. I understood. ওটাই মানে ওটাই খুব ভালো হয়েছে। Absolutely, sir. ওয়াও, ফাইন ফাইন, লিখে নাও। এরকম হয়, বুঝতে পারলে? আমার একটা বন্ধু সাইকেল চালাচ্ছিল, আমি দাঁড়িয়ে আছি, ও সাইকেল আরামসে চালাচ্ছে, আমি এখানে দাঁড়িয়ে আছি, আমার সামনে দিয়ে যাচ্ছে। প্রথমে আমার সামনে যখন গেল তখন বললো এই দেখ আমার একটা হাত নেই, হ্যান্ডেল থেকে একটা হাত সরিয়ে নিয়েছে, এক হাতে সাইকেল চালাচ্ছে। হ্যাঁ সত্যি করেই বাবা, বিশাল ব্যাপার, তুই হাত নেই, বিশাল ব্যাপার। আবার ঘুরে এলো, তখন এই দেখ আমার দুটো হাত নেই। হ্যাঁ দেখো সাংঘাতিক ব্যাপার, দুটো হাত নেই, কি করে সাইকেল চালাচ্ছে, এত ব্যালেন্স। তারপর আবার গেলো, একটা পা সরিয়ে নিল, যখন আবার ঘুরে এলো বলে এই দেখ আমার দুটো হাত একটা পা নেই। হ্যাঁ এরকম ব্যাপার, এরকম ভালো সাইকেল চালায়। তারপরে আবার এলো, তখন বললো এই দেখ আমার দুটো পা দুটো হাতই নেই, সর্বনাশ ব্যাপার, এত ভালো সাইকেল চালাচ্ছে। তারপর আবার ফিরে এলো, এই দেখ আমার একটাও দাঁত নেই। বুঝতে পারলে? এরকম কন্ডিশন হয়ে যায়। এবার তুমি বলো যে কেন তোর দাঁতটা নেই, বলো, এটা জেই মেন্সের কোয়েশ্চেন, বলো। স্যার সাইকেলটা অ্যাক্সিডেন্ট করেছে। এই তো সিমরানের বুদ্ধি খুলে গেছে, উফ কি স্যার ফ্যান্টাস্টিক। আপনার কাছে ফিজিক্স করে করে বুদ্ধি চলে গেল। ও মাই গড, সিমরানের এত বুদ্ধি হয়ে গেছে, সত্যি ভাবাই যায় না, সব বুঝে গেছে, খুব ভালো। ইট ইজ ভেরি। সিমরান পাস করে যাবে, এই খুশিতে আপনি একটু ডান্স করুন। আমি তো বললাম না আমার তো স্টেজ ভাঙা নাচ, নাচলে সব ভেঙে যাবে, ওই কারণে আমি নাচছি না। হয়েছে? হ্যাঁ স্যার হয়ে গেছে। একটা কোশ্চেন লেখো, আরেকটা লেখো। ইফ সাডেনলি বলো বলো সাডেনলি, বলো 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 ইফ সাডেনলি, আরে বলো, সাডেনলি তুমি বলতে পারছো না। সাডেনলি সাপের মতন উচ্চারণ হবে, সাপ, সে সামবাজারে শশী বাবু হয় না, ওরকম ভাবে উচ্চারণ করতে হয়। সাডেনলি বলো বলো, আরে বলো সিমরন, বলো 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 ইফ সাডেনলি। নর্মালি তো লাগছে ইফ সাডেনলি। হ্যাঁ ওই যে স, এরকম ভাবে উচ্চারণটা হবে। এমনি কি হয় সাডেনলি, এটা তুমি কি হবে সাডেনলি, ওরকম ভাবে। তো দেখো ইফ সাডেনলি আর্থ শ্রিঙ্কস, এই 3 ইডিয়টস এর ভাইরাসের মতন কথা, বুঝতে পারছো? ওরকম ভাবে কথা বলতে হবে। ইফ সাডেনলি আর্থ শ্রিঙ্কস up to 1/4 of its present radius, up to 1/4 of its present radius, keeping the mass unchanged, keeping the mass unchanged, then what will be the new duration of day? Then what will be the new duration of day? লিখেছো? Then what will be? Then what will be the new duration of the day? লিখেছো? হ্যাঁ স্যার। Molly, have you read this? What say? পারছে হ্যাঁ, মানে যেটা আমি বললাম সেটাকে তুমি লেখা হয়ে গেছে? হ্যাভ ইউ রিড দিস কমপ্লিট? Yes, sir. I have completed writing. ও ওয়াও, ফ্যান্টাস্টিক। এবার দেখো, এটা হচ্ছে ধরো পৃথিবী, ধরো পৃথিবীর গায়ে ক্যান্সার হয়েছে, স্কিন ক্যান্সার, তো কিছু প্যাচেস হয়ে গেছে পৃথিবীতে, বুঝতে পারলে? এই হচ্ছে আমাদের পৃথিবী। এবার এই যে পৃথিবীটা আছে, মনে করো এখানে কিছু ম্যাপ তুমি দেখতে পাচ্ছ, সাপোজ, অসম্মান করবে না কিন্তু, সাপোজ আমি অনেক কষ্ট করে এটাকে এঁকেছি। এবারে পৃথিবীটা কি হলো, আগে তার রেডিয়াস ছিল আর,
এখন এটা শ্রিঙ্ক করে গেছে, শ্রিঙ্ক করে গিয়ে এটা রেডিয়াসটা হয়ে গেছে r/4। r/4 হয়ে গেছে। তুমি একটা কথা বলো আমাকে, যদি এটা আর বলছে কি এর মাসটা কিন্তু সেম আছে, মাস আগেও m ছিল এখন m আছে, আমাকে বলছে তাহলে এখন আমাদের যে দিনের ডিউরেশন সেটা কত হয়ে যাবে? তুমি আমাকে বলো, এটাকে পৃথিবী নিজের ইচ্ছাই করেছে নাকি বাইরের থেকে কেউ ওটাকে এরকম ভাবে সেই তোমার চাপ দিয়ে ছোট করে দিয়েছে? কোনটা হয়েছে? এটা আপনি করেছেন। না, এটা পৃথিবী নিজের ইচ্ছাই করেছে, এখানে আমার কোনো দোষ নেই। আমাকে না 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 আমি মানবো না, না আমি আমি দোষারোপ হবো না, আমি কেন দোষ নিতে যাব? আমার কোনো দোষ নেই, আমি কিচ্ছু করিনি, আমি কিছু করিনি। পৃথিবী আমি কিচ্ছু করিনি, না আমি, না একদমই না, আমি কিচ্ছু করিনি, পৃথিবী নিজের ইচ্ছা হয়েছে যে ছোট হবে। আমি বলিনি একবার, তুমি জিজ্ঞেস করো এই তোকে আমি বলেছি? না বলছে আমি কিচ্ছু করিনি, পৃথিবী নিজের থেকে ছোট হয়েছে। তো যদি পৃথিবী নিজের থেকে ছোট হয়ে যায়, হ্যাঁ ওকে স্যার, ইউ উইন আই লুজ। ওকে দ্যাট ফাইন। তো যদি এটা তোমার ছোট হয়ে যায় পৃথিবী নিজের থেকে, তার মানে এক্সটার্নাল কোনো রকম ফোর্স নেই, মানে কোনো রকম এক্সটার্নাল টর্ক ওর উপর অ্যাপ্লাই হয়নি, তাই না? কোনো রকম ভাবে অ্যাপ্লাই হয়নি। ও পরীক্ষায় ফেল করেছে নিজের ইচ্ছাতে, আমার কোনো ইনফ্লুয়েন্সই ছিল না ওর উপরে, আমি বলিনি তুই পরীক্ষাতে ফেল কর, এটা সেরকম ধরা কেস। তাহলে এক্সটার্নাল কোনো রকম ইনফ্লুয়েন্স ছিলই না। যদি না থাকে তার মানে তার ইনিশিয়াল অ্যাঙ্গুলার মোমেন্টাম আর ফাইনাল অ্যাঙ্গুলার মোমেন্টাম কি হবে? সেম থাকবে। ইনিশিয়াল কত ছিল? I1 ওমেগা 1 ইকুয়াল টু I2 ওমেগা 2, তাই তো হবে? হ্যাঁ হবে কিনা বলো? আরে বলো বলো। হ্যাঁ স্যার। হবে। I1 কত ছিল? যদি পৃথিবীর মাস m হয়, পৃথিবীটা কি সলিড স্ফিয়ার নাকি হলো স্ফিয়ার? কোনটা? সলিড। সলিড। সলিড কি কি? স্ফিয়ার। স্ফিয়ার। সলিড স্ফিয়ার, সলিড স্ফিয়ার। তাহলে কত হয় তার জন্য মোমেন্ট অফ ইনার্সিয়া? 2/5 m r স্কয়ার ইনটু ওমেগা 1 ইকুয়াল টু I2 কত হয়ে গেছে? 2/5 m আর কত হয়েছে এখন? r/4, r/4 এর স্কয়ার ইনটু ওমেগা 2, তাই তো হবে? হবে কিনা বলো? হ্যাঁ স্যার। হবে তো? তাহলে এখান থেকে আমাকে বার করতে হবে ওমেগা 2 কত হবে। তাহলে প্রথমে তুমি দেখো এখান থেকে m শেষ, m এও শেষ, 2/5 মরে গেল, 2/5 মরে গেল, r স্কয়ার শেষ, a r স্কয়ার শেষ। দেখতে পাচ্ছ এরকম ভাবে মানুষ খুন করে, যখন হচ্ছে খুনের ভূত চেপে যায়, বুঝতে পারলে? একটার পর একটা কাটবে এরকম ভাবে, এরকম ভাবে তুই হাত বাড়ালে একজন কেটে গেল, এরকম হাত বাড়ালে পেটটা কেটে গেল, এরকম ধরা কেস, বুঝতে পারলে? এরকম ভাবে কাটাকুটি করতে হয়। তাই তুমি পাচ্ছ কত? এখান থেকে থাকছে কত? এখান থেকে থাকছে ওমেগা 1 ইকুয়াল টু কি থাকবে? 1/4 এর স্কয়ার মানে কত হয়? 16। কত হয় বলো বলো? কত হয় 1/4 এর স্কয়ার মানে? 1/16। কত হয় বলো বলো? কত হয়? 1/16 ইনটু ওমেগা 2, বুঝতে পারলে? ওমেগা 2 তাহলে থাকবে কত? আমি জানি যে ওমেগা 1 মানে কত হয়। ওমেগা মানে কি? ওমেগা মানে কি হয় বলো? টি মানে কত হয়? 2 পাই। মানে কি? যার দুখানা পা তাকে কি বলা হয়? 2 পাই। তুমি বলে কেন? 4 পাই মানে কি বলো? যেই খাটে 4টে পা। তাহলে 2 পাই মানে কি? যেই খাতে কটা পা? বলো বলো বলো। দুটো পা। দুটো পা। তাহলে তাহলে ব্যাপারটা কি হবে? 2 পাই বাই ওমেগা। তাহলে ওমেগা মানে কত হবে? 2 পাই বাই কত? টি। তাহলে কি লিখবে তুমি? ওমেগা 1 মানে কি লিখবে তুমি? 2 পাই ডিভাইডেড বাই ইনিশিয়ালি টাইম পিরিয়ড কত হয় একটা দিনের? 24 ঘন্টা, 24 আওয়ার্স, তাই না? তাহলে টাইম পিরিয়ডটা কত হবে ইনিশিয়ালি? 24 আওয়ার্স ইকুয়াল টু কত হবে? 1/16 ইন্টু ওমেগা 2। ওমেগা 2 মানে কত? ওমেগা 2 মানে হচ্ছে 2 পাই বাই T2। আমাকে কি বার করতে হবে? T2 সমান কত হয়ে যাবে? দেখো 2 পাই আবার কেটে দাও তুমি, বুঝতে পারলে? তাহলে থাকছে কত এখানটায়? T2 মানে কত হয় বলো? T2 মানে হয়ে যাবে তোমার এখানটাতে 24/16, 24/16। এটা কত আসবে? 4 6 4 4, তারপর এখানে কত আসবে? 3, এখানে কত আসবে? 2, মানে কত আসবে? 1.5 আওয়ার। মানে তুমি ভাবো তোমার একটা দিন 1.5 ঘন্টায় কমপ্লিট, 24 আওয়ার লাগছে না একদিন কমপ্লিট হতে, বুঝতে পারলে? হ্যাঁ স্যার। লিখে নাও, প্রত্যেকে লেখো, না এই সবাইকে চুল কেটে ন্যাড়া করে দেবো, ঝটপট লেখো। এ তোমাদেরকে ন্যাড়া করলে কেমন লাগবে না? কেমন লাগবে বলো? ভালো লাগবে? কখন কল্পনা করেছো কখন ন্যাড়া করে? হ্যাঁ সিরন ভাই,
হ্যাঁ বলুন দাদা। বলছি ন্যাড়া করে কখনো দেখেছো কেমন লাগে? হ্যাঁ দেখেছি তো, ওই স্ন্যাপচ্যাটে কয়েকটা জিনিস থাকে না, ওইগুলো। ও হ্যাঁ, তোমরা প্রত্যেকে তাহলে ন্যাড়া হওয়ার চেষ্টা করেছো, ঠিক আছে। একদিন একটা কাজ করে এখানে চলে এসো, আমি প্রত্যেকের কাছে 10 টাকা করে নেবো, দিয়ে প্রত্যেকে একদম পুরো মন খুলে ন্যাড়া করবো। আচ্ছা মানে সেই সকাল ক্লিন শেভ, মানে এরকম মানে ডিপ স্যার টাকলা যাকে আমরা বলে। কেউই কাটাপ্পা হতে হতে চাই না। না না না, মানে ডিপ টাকলা যাকে বলা হয়, বুঝতে পারলে? মানে চান করে যদি তোমার মুখের ওপর, মানে তোমার মাথার ওপর যদি কেউ মুখটা রাখে, তাহলে সেই ক্ষেত্রে সে তোমার টাকে তার মুখ দেখতে পারবে, এরকম ক্লিন টাকলা ওরকম করবো। আপনি নিজেকে দিয়ে আগে শুরু করুন। আমি করেছিলাম তো, হ্যাঁ তুমি স্যার, জানো আপনার আমি ওপর আগে আমাদের চোখের সামনে আপনি আপনার ওপর এক্সপেরিমেন্টটা করবেন, তারপরে যদি ভালো লাগে আমরা যাব। আমি পড়ানোর আগে পার্ট টাইম জব করতাম কলেজে, যাদের কাছে আয়না থাকতো না, আমি নিজে চুল কেটে টাকটাকে তাদের সামনে নিয়ে যেতাম, তারা আমার টাকের মুখ দেখে চুল আঁচড়ে নিত, বুঝতে পারলে? এটা অনেক হয়েছে, দেখেছো? হ্যাঁ স্যার। ও মাই গড, ইট ইজ কমপ্লিটেড, ওয়াও ফাইন। লেখো, এটা থিওরিটিক্যাল কোয়েশ্চেন, বুঝতে পারলে? লেখো লেখো, ইফ দি পোলার আইস মেল্টস, if the polar ice melts, then how it will affect the day length, how it will affect the day length of earth? Affect the day length. Day length মানে ডে বলতে দেখো এটা ওয়ান ডে, মানে ওই শুধুমাত্র সকালের সময়টা বলছি না, পুরো 24 আওয়ার্সের কথা বলছি, দিন প্লাস রাত মিলে একটা দিন, বুঝতে পারলে? ওটার কথা বলছি, কিভাবে ডে লেন্থটাকে তারা মানে এফেক্ট করবে, কিভাবে করবে। দেখো ঘটনাটা হচ্ছে, ধরো এই হলো আমাদের পৃথিবী, এটা কি আমাদের বলো, কি পৃথিবী। পৃথিবী, ये धरती मेरी माँ है, आय সুনি সেটি বলে না এরকম করে, বলে কিনা বলো? হ্যাঁ বলে না, কি বলে বলো, বলো বলো কি বলে, যেটা আপনি বললেন। না তুমি বলো কি বলে, বলো, বলে धरती मेरी माँ है, आय বলে না? স্যার আপনার মতো তো ভালো বলতে পারবো না। ओहो सही बोलता ना, अंजलि तुम मुझे छोड़ दो, ये मैं हो नहीं सकता, और मैं तुम्हें छोड़ दूंगा, ये मैं कभी होने नहीं दूंगा, आय এরকম করে বলতো না? আরে এরকম করে বলতো কি, বলো? হ্যাঁ স্যার, স্যার আপনার ভয়েস মেকিং স্কিলটা না খুব ভালো। ভয়েস মেকিং স্কিলটা খুব ভালো, হ্যাঁ স্কিলটা ভালো। अच्छा है, आ गई फिजिक्स की क्लास करने, सब लोग आएंगे, प्रॉब्लम सॉल्व करेंगे, तमाशा देखेंगे, अच्छा है। এটা কার গলা বলো, বলো কার গলা, বলো, বলতে পারবে কার গলা? হ্যাঁ আরে পারবে? ওই না স্যার। নানা পাটেকার নাম শুনেছো? হ্যাঁ হ্যাঁ। ওরকম করে কথা বলে। আরে বলো তো, প্রসেনজিতের জীবনের সব থেকে বড় দুঃখ কি বলো? আমি চুরি করিনি। হ্যাঁ, আমি চুরি করিনি। ওর মা আজ অব্দি বিশ্বাস করে যে ও চুরি করেনি, জানো তো? ওর জীবনের সব থেকে বড় দুঃখ। দেখো কোয়েশ্চেনটাকে বুঝো, পোলার আইস যখন মেল্ট করে যায় না, এটার শুধুমাত্র এফেক্টটা এই জন্য হয় না যে যেগুলো সি শোরের কাছে যে সমস্ত সিটি সেগুলো তোমার ডুবে যাবে, একমাত্র ওইটা কিন্তু রিজন নয়, মানে এফেক্ট নয়, আরও একটা বড় সড়ো এফেক্ট হবে যদি পোলার আইস মেল্ট করে। দেখো যখন এই অ্যাক্সিস অফ রোটেশনের উপরে পোলার আইসগুলো আসছে, কারণ নর্থ পোল সাউথ পোল তো এখানেই থাকবে অ্যাক্সিস অফ রোটেশনের উপরে, তাহলে এই পোর্শনগুলোর জন্য মোমেন্ট অফ ইনার্সিয়া কত আসবে, জিরো কি নন জিরো? জিরো। এই নন জিরো কি করে হবে? একটু সে যখন পাগলটা সে অ্যাক্সিস অফ রোটেশনের উপর দাঁড়িয়ে ছিল ডিস্কের উপর, তখন কত পেয়েছিল? জিরো। তো মোমেন্ট অফ ইনার্সিয়া কত হয়? m ইনটু r স্কয়ার। r মানে কি? অ্যাক্সিস অফ রোটেশন থেকে ডিসটেন্স, যখন অ্যাক্সিস অফ রোটেশনের উপরেও দাঁড়িয়ে আছে তখন r কত হবে? জিরো। তাহলে m r স্কয়ার কত আসবে? জিরো। জিরো।
তো ইনিশিয়ালি মোমেন্ট অফ ইনার্সিয়া ওদের জন্য 0 আসছে। এবার ধরো এটা গলে গেল, যদি গলে যায় তার মানে নিচের এইগুলো তোমার আইসটা গলতে গলতে এই সেন্টারের দিকে আসবে, তাই না? উপরেরটাও গলতে গলতে সেন্টারের দিকে আসবে। তুমি বলবে কেন? নিচের আইসটা তো গলে নিচের দিকে পড়ে যাবে, কারণ আইসক্রিম তো গলে নিচের দিকে পড়ে যায় না। এটা তো আইসক্রিম নয়, এটা পোলার আইস। এটা কি? এটা কি বলো? কি এটা? বলো বলো বলো, এটা কি? এটা কি আইসক্রিম? ইজ ইট আইসক্রিম? বলো বলো, আইসক্রিম কি? আরে বলো না না। এটা কি? পোলার আইস। পোলার আইস তো পৃথিবীর সঙ্গে সেটে থাকবে। গ্র্যাভিটি যেটা, সেটা কি করবে? সেন্টার দিকে টানবে, তো সেন্টারের দিকে ছড়িয়ে যাবে। তুমি ভেবে দেখো, ইনিশিয়ালি এদের জন্য মোমেন্ট অফ ইনার্সিয়া কত ছিল? ইনিশিয়ালি মোমেন্ট অফ ইনার্সিয়া ছিল I1 যদি আমি ধরি, বা সেটাকে 0 ধরি। ফাইনালি যখন সেটা এইখানে চলে গেল, তখন অ্যাক্সিস অফ রোটেশন থেকে ডিসটেন্স যেটা এদের, সেটা আগের তুলনায় বাড়ছে নাকি কমছে? কোনটা হচ্ছে? বাড়ছে। বাড়ছে। একদম গুড, ভেরি গুড। তোমার বাড়িতে একটা ক্লাস পাঠাবো আজকে আমি। ভেরি গুড। দেখো, কি পাঠাবে? এক্লেয়ার্স, ডেয়ারি মিল্ক এক্লেয়ার্স খেয়েছো? আপনি যে বনবিটা পাঠাচ্ছিলেন, খাবে বনবিটা? পিওগে? বনবিটা পিওগে তো? খাবে তুমি বনবিটা? এই খাবি কিনা বলো? হ্যাঁ পাঠিয়ে দেবেন একটা। ওকে, শুধু ঝেড়ে খাওয়া অভ্যাস শুধু। দেখো, ইনিশিয়ালি কত ছিল? I1। ফাইনালি যদি ওর রেডিয়াসটা বেড়ে যায়, মানে ডিস্টেন্স অ্যাক্সিস অফ রোটেশন থেকে বাড়ে, তাহলে তার I2 যেটা হবে সেটা I1 এর থেকে কম হবে নাকি বেশি হবে আমাকে বলো? বেশি। বেশি হবে। এক্সটার্নাল কোন রকম ফোর্সকে অ্যাপ্লাই করা হয়েছে ওর উপরে, বা টর্ক অ্যাপ্লাই করা হয়েছিল? না। না। এটা 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 কে করেছে? পৃথিবী করেছে নাকি আমি কোনো ভাবে বাউন্ড করেছিলাম? হ্যাঁ, পৃথিবী করেছে। না, একদম না, এটা পৃথিবী করেছে। আমার কোনো রকম দোষ ছিল না এখানটাতে। এখানে আমার কোনো রকম দোষ নেই। এটা পৃথিবী ইচ্ছা করে করেছে। ওর বরফও গলিয়ে ফেলেছে। আপনি ঝগড়া করছেন কেন? দেখো, তাহলে এর মোমেন্ট অফ ইনার্সিয়া যেহেতু বেড়ে গেল এবং এক্সটার্নাল টর্ক ছিল 0, তার মানে বলতে পারি যে এটার ইনিশিয়াল যে অ্যাঙ্গুলার মোমেন্টাম আর ফাইনাল অ্যাঙ্গুলার মোমেন্টাম সেগুলো সেম হতে হবে, তাই না? এখন যদি ভেবে দেখো, যদি অ্যাঙ্গুলার মোমেন্টাম সেম হয়, তার মানে তার ইনিশিয়াল যদি I ওমেগা আমি ধরি, এখন তার আইটা কি হচ্ছে? বাড়ছে। যদি I বাড়ে তাহলে ওমেগা কি হবে? সেম থাকতে গেলে কমবে। কমবে কিনা বলো? কমবে তো? যদি ওমেগা কমে, ওমেগা মানে কি হয়? ওমেগা, ওহো, ওমেগা মানে কি হয়? 2π/T একটু আগে করেছিলাম না, তাই না? ভেবে দেখো, যদি ওমেগা কমে যায় তাহলে T কি হবে? বাড়বে না কমবে? কি হবে? ওমেগা কমছে, তাহলে T কি হবে? বাড়বে। বাড়বে। ভেরি গুড, ভেরি গুড। মেম খাই চা বিস্কুট। দেখো কি হবে? ওমেগা কমছে মানে T কি হবে? বাড়বে। T বাড়ছে তার মানে কি? কি T বাড়ছে মানে? T বাড়ছে মানে এর যে টাইম পিরিয়ড, যেটা আগে ছিল 24 আওয়ার্স, এটা এখন তার থেকেও বেশি হয়ে যাবে। বুঝতে পারলে? তো পৃথিবীর টাইম পিরিয়ড ইনক্রিজ হয়ে যাবে। কেসটা বুঝতে পারছো? যদি পোলারাইজ বলতে শুরু করে দেয় খুব বেশি। হ্যাঁ হ্যাঁ স্যার। আজ অবধি তোমরা কি জানতে যে পোলার আইস মেল্ট হলে সমুদ্রে জল বিশাল ভাবে বেড়ে যাবে, তাই না? তুমি সমুদ্রে না গিয়েও বাড়ির পাশে সমুদ্র পেতে পারবে, তাই না? তোমার পাশের বাড়ি কাকু দেখবে জলের মধ্যে ডুবে গেছে, সাঁতার কাটছে, তাই না? তোমার বাড়ির পাশে হাঙর আসছে, তারপর তুমি সি ফুড যেগুলো বা সি ফিশ যেগুলো, তুমি সেগুলো তুলে তুলে খাচ্ছ বাড়িতে বসে বসে। কিন্তু এটা ছাড়াও একটা কাজ হবে, সেটা হলো পৃথিবীর যে টাইম পিরিয়ড সেটা বেড়ে যাবে। তো আজকে যে দিনটা 24 ঘন্টা যেটা তোমার কাটছে না, তখন আরোই কাটবে না, কারণ তখন মোর দ্যান 24 আওয়ার্স হয়ে যাবে পৃথিবীর টাইম পিরিয়ড। বুঝতে পারলে? ইয়েস হ্যাঁ স্যার। স্যার। ওকে। আর নীলাঞ্জনা, তারপর তৃপ্তি, তোমরা কি বুঝতে পারছো না ভাই? হ্যাঁ স্যার। তাহলে ওই ওই ই করো, কি বলে ওটাকে, ওই কি করা বলে জানো? ওই রেসপেক্ট করো। তাহলে রেসপন্স। ওইটা করো, ওই সিনম্যান বলেছে। বুঝতে পারলে? ওটা করবে। এবার লেখো, স্টেটমেন্টটা লেখো। লেখো, if polar ice of earth
melts, then the moment of inertia of the earth will be reduced. Then the moment of inertia of the earth will be reduced. দেখেছো? Will be reduced. So the angular velocity of the earth, আচ্ছা moment of inertia will reduce না এটা sorry বাড়বে না। হ্যাঁ moment of inertia will increase দেখো reduce না moment of inertia of earth will increase. So the angular velocity of the earth will be reduced. হ্যাঁ স্যার দেখেছি। And that's why the time period of the earth will increase. The time period of the earth will increase. That is greater than 24 hours. Hello? Yes, sir. Oh, fine, very good. Very good. It is very much তোমরা কিছু বলে না এরকম ভাবে আমি কথা আর বলবো একটা কোশ্চেন লেখো a uniform rod of mass 8 m a uniform rod of mass 8 m and length 6a and length 6a. স্যার আরেকবার প্রথম থেকে বলবেন? Yeah, obviously, why not? Obviously, a uniform rod of mass 8 m and length 6a. A for umbrella, 6a. লিখেছো? স্যার ইউ দিয়ে আমব্রেলা। হ্যাঁ তোমরা ভুলভাল জানো ইউ বলে তো ইউমব্রেলা হয়ে যাবে বা উমব্রেলা হয়ে যাবে আমব্রেলা হয় নাকি তাই আমব্রেলা এ দিয়ে হয় আমব্রেলা, অ্যামব্রেলা না। এই দেখো আরে AAMBRELA আমব্রেলা জানে না কিছু না শুধু তর্ক করে যাচ্ছে আমার সঙ্গে ও লেখো অনেক শেখাতে হবে তোমাদেরকে A uniform rod of mass 8 m and length 6a is placed on a smooth floor. Full stop. Now, two particles of mass m and 2m moving with speed v and 2v respectively according to the figure. লিখেছো collides with the rod and sticks with it full stop. Find out speed of center of mass and angular velocity of the rod just after impact.
angular velocity of the rod just after impact. দেখো এটা হচ্ছে সিস্টেমটা। এবার দেখো এই সিস্টেমটায় তোমাকে কি দিয়েছে, তোমাকে বলছে এইটা হচ্ছে রডটা যেটা এখানে প্লেস করে তুমি রেখে দিয়েছো। কি বলছো? লেন্থটা 6 এ ছিল না 2 এ, এটা কি? এ আর 2 এটা হচ্ছে এই সেন্টার থেকে যে মাসগুলো আছে তাদের ডিসটেন্স, আর লেন্থ পুরোটা হচ্ছে তোমার 6 এ। ও আচ্ছা আচ্ছা। ইয়েস, এটা এরকম দ্বারা আন্ডার এস্টিমেট করতে প্রবলেম হয় মাঝে মাঝে মানুষের কোনো জিনিসকে, কিন্তু সেটা আস্তে আস্তে আন্ডার এস্টিমেট হয়ে যায়। This information was not provided by you. That's why I asked. সিমানা কি বললো? ওই ইনফরমেশনটা আপনি ওকে দেননি, তাই ও আপনাকে জিজ্ঞাসা করেছে। আমি বুঝতে পারিনি তোমার কথাটা, কিন্তু আমার শুনে খুব ভালো লাগলো ইংলিশটা। আর বলো তো, বলতে পারো? This information was not provided by you, so I asked you. I also eat bread morning. দেখো এই ছিল রডটা। এবারে কি হলো, একদিক থেকে তুমি 2m মাসের একটা বলকে এভাবে ধাক্কা মারলে v স্পিড দিয়ে, আর তার সঙ্গে সঙ্গে এদিক থেকে একটা m মাসের বলকে 2v স্পিড দিয়ে ধাক্কা মারছো। এবার এটা হবে কি, দুটো প্রবাবিলিটি হতে পারে। আগে আমাকে বলো, কোনো পয়েন্টকে কোনো ফিক্স করে দেওয়া আছে যে আমি হিঞ্জ করেছি কিংবা সেখানে একটা পিভটেড করা আছে যেটা থ্রু সেটা ঘুরতে পারে, এমন কিছু করা আছে? না নেই। তার মানে এটা দুটো প্রবাবিলিটি হতে পারে। একটা, ধাক্কা মারার পরে এই রডটা একই জায়গায় ফিক্স থেকে এভাবে ঘুরতে থাকলো, অথবা ঘুরতে ঘুরতে সামনের দিকে মুভ করে গেল। বুঝতে পারছো? তো যদি সামনের দিকে মুভ করে তাহলে তার যে সেন্টার অফ মাস তার একটা স্পিড থাকবে, তাই না? তো আগে আমাকে চেক করতে হবে যে কোনটা হচ্ছে। তো প্রথমে তুমি চেক করো যে সামনের দিকে কি মুভ করছে না করছে না, মানে তার সেন্টার অফ মাসের স্পিড কি কিছু আছে নাকি নেই। তো আমি সেটাই করছি। তো প্রথমে আমি যদি বলি তাহলে তার m1 v1 মানে কত আসছে, প্রথমে নিচের দিকে আসছে মানে মাইনাস নেব, তাহলে 2m ইনটু v, এটা তার ইনিশিয়াল মোমেন্টাম, নিচের দিকে মাইনাস আর উপর দিকে প্লাস, তাহলে প্লাস m ইনটু 2v, m ইনটু 2v। ঠিক আছে, দ্যাট ইজ ইকুয়াল টু টোটাল যে এর মাস m টোটাল, যেটা টোটাল মাসটা হয়ে গেল এই দুটো বল আর রডটাকে নিয়ে, ইনটু ভেলোসিটি অফ সেন্টার অফ মাস। তো তুমি দেখো এখানে 2mv, এখানে 2mv মাইনাস আছে আর এখানে প্লাস, তাহলে 0 হয়ে যাবে। তাহলে সেন্টার অফ মাসের স্পিড কত হবে? 0। তো সেন্টার অফ মাসের স্পিড 0 মানে কি? সেন্টার অফ মাসের স্পিড 0 এর মানে হচ্ছে যে এই যে বলটা ছিল সেই বলটা এখন মোটেই, মানে যে রডটা ছিল এই রডটা মোটেই তোমার শুধুমাত্র ঘুরতে ঘুরতে সামনের দিকে যাচ্ছে না, এটা শুধুমাত্র সামনে মানে একটা জায়গাতে ফিক্স থেকে সেটা ঘুরবে। এটা বুঝতে পারছো কি বলছি? হ্যাঁ স্যার। এটা একটা জায়গাতে একটা কোয়েরি আছে। হ্যাঁ একটা কোয়েরি আছে অবশ্যই। স্যার বলছি, আপনি বললেন নাও two particles of mass m and 2m moving with speed v and 2v, তো m পার্টিকেলটার মাস তো v, ভেলোসিটি তো v হবে। এই তো v তো আছে, দেখো 2v কেন? 2m এর জন্য v আর m এর জন্য 2v, ও v and 2v বলা আছে না? বুঝতে পারলে? তাহলে দেখো সেন্টার অফ মাস যদি তোমার স্পিড 0 হয় তাহলে আমি বলতে পারি যে এটা একটা জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা শুধুমাত্র ঘুরে যাবে। দেখছো ঘুরতে ঘুরতে নিচের দিকে পড়ে গেল কিরকম ধারা? এরকম হতেও পারে, এরকম হতে পারে, ঘুরতে ঘুরতে নিচে পড়ে গেল, হতেই পারে। কিন্তু সামনের দিকে সেটা মুভ করছে না। তো তার মানে আমাকে কি বার করতে ছিল ফাইনালি ওখানটাতে? কি ছিল কোয়েশ্চেনটাতে? যে অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ দি রড সেটা কত হবে। চলো, তো অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ দি রড তাহলে কত হবে বলো? না, রডের জন্য অ্যাঙ্গুলার ভেলোসিটি হবে, তাহলে এখন অ্যাপ্লাই করি
যেহেতু এক্সটার্নাল কোনো রকম ফোর্স অ্যাপ্লাই হচ্ছে না, টর্ক এক্সটার্নাল জিরো, তাহলে আমি বলবো যে তার মোমেন্টাম মানে অ্যাঙ্গুলার মোমেন্টাম তার স্থির থাকবে। ইনিশিয়ালি এটার অ্যাঙ্গুলার মোমেন্টাম কত ছিল, v স্পিড নিয়ে আসছিল, r ডিসটেন্স, তাহলে কি লিখবো m ইনটু v ইনটু r, m মানে ওটার জন্য কত হবে 2m ইনটু v ইনটু r, কত আছে সেন্টার থেকে a, তাহলে কি নেব আমি a, এর জন্য কত প্লাস m ইনটু 2v ইনটু ডিসটেন্স কত 2a হয়ে গেল, ইকুয়াল টু এখন এই দুটো চিপকে আছে, এই রডটা পুরো আছে একসঙ্গে, তাহলে পুরোটার জন্য এখন মোমেন্ট অফ ইনার্সিয়া আসবে কত, পুরোটার জন্য বা অ্যাঙ্গুলার মোমেন্টাম কত আসবে না, রডের জন্য মোমেন্ট অফ ইনার্সিয়া তাহলে কত আসবে হাফ আই অফ দি রড, কত হয় বলো তো, সেন্টারের থ্রু কত আসবে বলো বলো, কত হয় সেন্টারের থ্রু রডের জন্য, কত হয় ভুলে গেছো নাকি, m l স্কয়ার বাই 12 সেন্টারের থ্রু, l মানে m মানে কত বলা আছে এখানটাতে 8m, l মানে কত হবে বলো, l মানে হয়ে যাবে 6a এটার স্কয়ার ডিভাইডেড বাই 12 প্লাস পয়েন্ট মাস গুলো আছে 2m টা কত ডিসটেন্সে আছে a ডিসটেন্স, তাহলে কি লিখবে 2m ইনটু a স্কয়ার প্লাস এর জন্য কত হবে m ইনটু 2a স্কয়ার, m ইনটু 2a স্কয়ার, এই পুরোটা ইনটু ওমেগা, বুঝতে পারলে। এবার তুমি সলভ করো, স্টার্ট করো, এখানে কি পাবে MVA, এখানে কি আসবে 4MVA মানে 5, কি লিখেছেন প্লাস 2m স্কয়ার, প্লাস 2m ইনটু a স্কয়ার, এই যে 2m ইনটু কোথায় গেল, এই যে 2m ইনটু a স্কয়ার, বুঝতে পারলে। অ্যাক্সিস অফ রোটেশন থেকে পারপেন্ডিকুলার ডিসটেন্স কত এটা a, তাহলে কি লিখবে 2m ইনটু a স্কয়ার, ফর্মুলা কি m r স্কয়ার, মানে অ্যাক্সিস অফ রোটেশন থেকে তার ডিসটেন্স তার স্কয়ার ইনটু মাস, ইকুয়াল টু কি হবে এখানটাতে, এখানে তোমার চলে আসবে, কাটাকুটি করে ফেলো, 6 6 36, তাহলে 324 বাই 2 মানে হবে এখানটাতে তোমার 12m a স্কয়ার আসবে এখানটাতে, এখানে কত আসবে 12, এটা MVA হবে, কোনটা ওই প্রথমেরটা যেটা আপনি 5 লিখেছেন। হ্যাঁ ওটা 6 হবে, এটা বলছো তো, হ্যাঁ 6 এ লেখা আছে, জাপানিতে লেখা ছিল, হ্যাঁ জাপানিতে লেখা ছিল, আমি মানতেই পারবো না, আমি মানছি না, আমি শুনবো না কারোর কথা, আমি শুনতেই পারি না, আমি আবার কেটে লিখবো, হ্যাঁ আপনাকে ঝগড়া করতে হবে না, আপনাকে শুনতেও হবে না, থেকে কলতলায় ঝগড়া দেখবে, চুল ধরে টানাটানি করে এরকম ভাবে, ওরকম ভাবে ঝগড়া করতে হবে, বুঝতে পারলে, তবে তোমার মনটা খুশি হবে, না ঝগড়া আমি করেছি আজকে একটা, কত হবে এটা 12m a স্কয়ার, এখানে কত কত থাকছে এখানটাতে, এখানে তোমার থাকছে প্লাস 2m a স্কয়ার, এখানে কত আসবে 4m a স্কয়ার ইনটু ওমেগা, তাহলে ফাইনালি তুমি কত পাচ্ছ 12 আর 2 14, 14 আর 4 18, তাই তাহলে থাকছে কত এখানটাতে 18m a স্কয়ার ইনটু ওমেগা, তাহলে ওমেগা সমান এখানে m কেটে যাবে, a আর স্কয়ার চলে যাবে, তাহলে ওমেগা সমান কত থাকছে, আচ্ছা 6 and 18 থাকবে কত 3, তাহলে ওমেগা মানে কত পাচ্ছি আমি v বাই 3a, এটা আসবে স্যার ওটা 12m a স্কয়ার কি করে হলো, 6 স্কয়ার মানে কি 36, নিচে 12, তাই তো, তাহলে 3 আসবে কাটাকুটি করলে, তাই তো 3 and 8 কত আসবে 24, 24 বাই 2 মানে কত আসবে 12, 12m a স্কয়ার, আচ্ছা বুঝতে পারলে, লিখে নাও, এটা হবে তার অ্যাঙ্গুলার ভেলোসিটি। হ্যাঁ স্যার হয়ে গেছে, বাহ এত ফাস্ট, খুব ভালো। তো চলো আজকে এতটা থাক, আবার নেক্সট ক্লাসে দেখা হবে। স্যার স্যার হ্যাঁ হ্যাঁ, একবার একটু ডান্সটা করে দেখান। না না খবরদার, ওই ডান্স এখানে করলে ভাই আমি লোকের ক্ষতি কখনোই করতে চাই না, মানে আমি মন থেকে না খুবই ওই মানে কি বলবো ইনোভেটেড, মানে খুবই আমি ইনোভেটেড, মানে মন আপনি থেকে। খুব ভালো নাচেন, হ্যাঁ আপনি খুব ভালো নাচেন। ভালো নাচলেও আমি লোকের ক্ষতি একদম করতে পারবো না, আমি মন থেকে খুবই ইনোভেট একজন মানুষ, বুঝতে পারলে? রাউন্ড অফ অ্যাপ্লজ টু ইউ স্যার। ও আচ্ছা, সিমরান কি বললো? হাততালি দিতে বললাম। আচ্ছা দেখো, আমার মতো একটা ইনোভেট মানুষকে কিন্তু এরকম ভাবে বলা উচিত নয়, মানে ইনোভেট মানে জানো তো, স্যার আপনার একটা উত্তর
না মানে খুব ভালো লাগলো যে আই অলসো ইট ব্রেড অ্যাট মর্নিং। ওটা কিছু বোঝাই ও আচ্ছা, আই অলসো ইট ব্রেড অ্যাট মর্নিং বলে কি বললো, আপনি অ্যান্সারটা কি দিলেন? তাই তো বলেছিল। আমি মানে বুঝতে পারছি না, শুনে খুব ভালো লাগছে আমার কথাটা, খুব ভালো। চলো টাটা, গুড নাইট, পরের দিনকে আবার দেখা হবে। টাটা, বাই বাই। থ্যাংক ইউ স্যার। ইয়া ওয়েলকাম ওয়েলকাম।